একটা কথা বলেছিলেন, পারবেন এই কথাটা বলতে? নবীজি বলেছিলেন, শুনে নিন, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বলল? কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তার মানে এক ডাকে সাড়া দেবে। কি আশ্চর্য! মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, 1 মিনিটও লাগবে না, শুনুন। কেন এই ঘটনাগুলো আমি একটু শর্টে বলি, কেন জানেন? অনেক মানুষ করে কি, এই ছোট্ট ঘটনাকে টেনে টেনে চামের মতো টেনে টেনে 20 মিনিট বলছে। 1 মিনিটের কথাকে 20 মিনিট টানছে। দরকার নেই, টাইম লস করে লাভ নেই, সহজ সরল ভাবে বুঝে নিন। নবীজি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাড়ি আসছেন, রাত হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছে, ইস, আজকের বড্ড রাত হয়ে গেল বাড়ি যেতে। ফাতেমা কি মনে করছে? ইস, যাক, মানে লজ্জিত ভাবে এসছে হযরত আলী। এসে ঘরের দরজায় খালি ফাতেমা বলে একটু আস্তে করে ডেকেছেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা করেছে কি, লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা কিছু মনে করো না, আজকের একটু রাসূলুল্লাহর দরবার থেকে আসতে একটু রাত হয়ে গেছে, কিছু মনে করো না। শোনো, তুমি এক কাজ করবে, আগামী কাল থেকে হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, শুয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা কি বলেছিল জানেন? শুনে নিন মেয়ের মায়েরা আর বাপেরা, ভালো করে শুনে নিন। জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে কিছু দায়িত্ব থাকতে হয়। মা ফাতেমা বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বলল? জোরে বলুন। মায়ের স্বভাব, কি বললাম? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ফাতেমা একটু খুলে বলো তো কথাটা, মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি? তখন মা ফাতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন। 3টে ভাইকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিয়েছেন, 4 বোন আমরা বেঁচে ছিলাম। আমার আম্মাজান কে আমি নিজে দেখেছি, আমাদের 4 বোন, জায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, আমি ছোট মেয়ে ফাতেমা, 4 বোনকে আমার মা খাদিজা 4 বোনকে খাইয়ে দিয়ে শুইয়ে দিতেন। দেওয়ার পরে আমার আম্মাজান কোনোদিন আব্বাকে ফেলে খায়নি, খেতেন না। আমি ফাতেমা নিজের চোখে দেখেছি। আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মাজান করতেন কি, আব্বাজানের অপেক্ষায় থাকতেন। তো আম্মাজানকে আমি দেখেছি ঘরের দরজা লাগিয়ে দিয়ে, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমার আব্বাজান যত রাত হোক না কেন এসে যদি একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি। সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী কি করে? আপনার মেয়েকে ভাববেন বাড়িতে গিয়ে মা হয়েছি, লজ্জা লাগে ওরকম শাশুড়ির। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বাপের অর্ডারটা কি বলো তো, বাপের অর্ডারটা কি? তখন বলছে যে বাপের অর্ডারটা হচ্ছে, আমি যেদিন আপনার বাড়িতে আসছিলাম, জীবনের প্রথম শ্বশুর বাড়িতে পদার্পণ করছি, আমি আমার আব্বাজানকে বললাম, আব্বাজান স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি কিছু উপদেশ দিন। তো আমার আব্বাজান একটি কথা বলল, ফাতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, এক ডাকে সাড়া দিও। তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিয়ে যেতে। জোরে বলুন। এই হলো নবীর কন্যা, নবীর বেটি ফাতেমা। আচ্ছা, এমনি তিনি জান্নাতে সরদারিনী হয়ে গেলেন? হ্যাঁ, আপনার বাড়ি তো ফাতেমা আছে, আর নবীর বেটিও ফাতেমা। হ্যাঁ, আপনার ফাতেমা নয় ওটা,
আপনার মেয়েটার নাম ফতেমা নাম রেখেছেন, কাজে ফতেমা নয়, কাজে হলো প্রতিমা। করো না, প্রতিমা বলছেন তো? হ্যাঁ, বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন। মা বোনেরা চলুন, আজকের এখানে যত মানুষ বসে আছেন, আমরা তো বাড়ি যাবো ইনশাল্লাহ, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নেই। তো আমরা বাড়ি যাব, বাড়িতে গিয়ে আপনারাও যাবেন। বাড়িতে গিয়ে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে আপনার আমার বাড়িতে, 4 শ্রেণীর মহিলা। কে কে? মা বোনেরা খুব ভালো করে শুনে নিন। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, 4 শ্রেণীর মেয়ে। মনে রাখবেন, ভালো মিস্ত্রি, ভালো স্ত্রী। কি বললাম? ভালো মিস্ত্রি, ভালো স্ত্রী। কিরকম জানেন? ভালো মিস্ত্রি ঘর বানায়, ভালো মিস্ত্রি ঘর বানায়, ভালো স্ত্রী ঘর সাজায়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন। আমরা লোককে বলি সংসার সুখে হয় না, না না, এটা তো লোককে ফরস একটা বাক্য বলা হয়। আচ্ছা দেখি, সংসার সুখে হয় রমণীর গুণে, ঠিক আছে। আপনি মদখোর, আপনার বউ আল্লাহওয়ালা, দেখি সংসার সুখের হয় কি করে? দেখবো, হবে না। আর আপনি আল্লাহওয়ালা, আপনি আল্লাহওয়ালা, আপনার স্ত্রী পরকিয়া করে, সংসার সুখে হবে না। তো সংসার সুখে হয় রমণীর গুণে নয়, সংসার সুখে হয় দুজনের গুণে, দুজনের গুণে। এজন্য স্বামীকেও ঠিক হতে হবে, স্ত্রীকেও ঠিক হতে হবে। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে কত স্বামী, কত স্ত্রী আছে, কত স্ত্রী আছে স্বামীকে অন্যায় ভাবে বধূ নির্যাতন কেস দিয়ে স্বামীকে, স্বামীর বাম্মাকে জেল খাটাচ্ছে। এই ভারতে নারী নির্যাতন আইন আছে বলে পুরুষরা জেল খেটে মরছে, বিনা অন্যায়ে কত আছে বাপ। যেদিন ভারতে পুরুষ নির্যাতন আইন হবে, কত নারী যে জেল খাটবে তার কোনো ঠিক নেই। বাস্তবটাই বললাম বাবা। আমি শুধু এই বালিপুরের ওয়াজ করছি না, সারা সমীক্ষাটা দিকে তুলে ধরছি আপনাদের কাছে। চলো, আজ আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কি করে বুঝবেন আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, কয়েক কটা পয়েন্ট বলে যাচ্ছি। আল্লাহর নবীর এই কথাগুলো আপনার স্ত্রী, মা, বোন, মেয়ের মধ্যে মেলাবেন। যদি মিলে যায় তাহলে জানবেন আপনার স্ত্রী, মা, বোন, মেয়ে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। শুনে নিন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীর পরিচয় হলো কি জানেন? 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও, হজ করলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কত মেয়ে ছেলে আছে দেখবেন, কত মেয়ে ছেলে আছে, আপনার বোন, মা, মেয়ে কত আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলছে মেজাজ দিয়ে কথা বলছে। আপনি বাপ, আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনার দায়িত্ব ছিল মেয়েকে একটু ডাঁটা, এই স্বামীর সঙ্গে কথা বলছিস মেজাজ দিয়ে। আপনি তা না করে করেছেন কি, মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে গিয়ে খানাকুল থানায় বধূ নির্যাতন কেস করেছেন। আপনি আবার হাজি সাহেব, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা না? কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, কবরে ঢোকো, কবরে ঢোকো। শুধু তাই নয়, 1 নাম্বার, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে, স্বামীকে দেখতে পারে না। যে নারী তার স্বামীকে দেখতে পারে না, জানবেন ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। বাস্তব কথা বলছি। নারী জাতির কাছে সবথেকে মূল্যবান জিনিস হলো আল্লাহর দেয়া নিয়ামত স্বামী। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত করে।
এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর খুব সেবা করে, শ্বশুরের দেখতে পারে না, শাশুড়ির দেখতে পারে না, ননদের দেখতে পারে না, দেওরের দেখতে পারে না, স্বামীর খুব ভক্তি, ও নারী জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, ওই নারী জাহান্নামী যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে করতো না, কি হতো, অমুক হতো, তমুক হতো, একাধিক কথা বলে। যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে বিয়ে দেয়নি, এখানে বিয়ে দিয়েছে। দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বলা? 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা মাস্টার তোর বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, একদম বাস্তব কথা বলছি। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর অভিশাপ দেয়, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর নাফরমানি করে। নাফরমানি করছে কিরকম দেখবেন, রাগ করবেন না কেউ, মা বোনরা রেগে যাবেন না, মা বাস্তবটাই বলছি, বাড়ি থেকে পরিবর্তন করুন। বিয়ে হয়েছে আপনার 20 বছর, কত বছর? 20 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে করেছেন আপনি মেয়েটাকে 20 বছর, তা 20 বছর 4 ছেলের মা হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। আপনার স্ত্রী 20 বছর কার খেয়েছে? আরে ভাই বলুন না, কার খেয়েছে? কার টাকা খেয়েছে? স্বামীর টাকা খেয়েছে তো। কার দেওয়া পড়েছে? স্বামীর দেওয়া পড়েছে। ওষুধ পালা দেখিয়েছে কে? স্বামী করেছে। 20 বছর করার পরেও আপনার কোনো নাম নেই। তবুও 20 বছর পরে আপনার স্ত্রী আপনাকে বলছে তুমি আমার কি দিয়েছো, তুমি আমার জন্য কি করেছো? আমার ভাই একটা শাড়ি দিয়েছে। ওর ভাই একটা শাড়ি দিয়েছে 40 বার বলবে। আর আপনি 20 বছরে কত শাড়ি দিয়েছেন তার কোনো ঠিক নেই, আপনার নাম নেই। বুঝলেন? কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, কিন্তু বাবা আবার প্রশ্ন দিচ্ছে বাবা, দেখি কি? আচ্ছা, আচ্ছা, এই শোনে প্রশ্নটা পড়ি। মসজিদে জামাতে ডান দিক থেকে দাঁড়াতে হবে না বাম দিক থেকে? বাপেরা ডান দিক থেকে দাঁড়াবেন। ক্লিয়ার? যদি আপনারা দেখেন মসজিদের যে দরজাটা ডান দিকেই আছে। মসজিদের দরজা শেষ কাতারে একটা দরজা থাকে তো নাকি বাবা? আসার মসজিদে ঢোকার গেটটা হলো শেষ কাতার আর মসজিদের গেট। এখন গেটটা রয়েছে ডান দিকে। ধরুন জুম্মার নামাজ হচ্ছে, প্রথমের দিকে সমস্ত কাতারে দাঁড়িয়ে গেছে, 5 জন লোক আছে, লম্বা কাতার। এখন যদি ডান দিক থেকে দাঁড়ায় তাহলে গেটটাই আটকে যাবে, ঠিক না বেটি? তাহলে ওদিকে আর লোক দাঁড়াবে না, তখন বাধ্য হয়ে মাঝখানে অথবা ধারে দাঁড়াতে পারেন। কিন্তু মাসলা হলো কি ডান দিক থেকে দাঁড়াতে হবে। ক্লিয়ার? নাম্বার 2, সব কাজ করেছে দাঁড়িয়ে। আচ্ছা বাপেরা শুনে নিন, অনেক মানুষ আছে তারা কি করে, অনেক সময় নামাজ বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন। কোরআনে আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো। আপনার উপরে নামাজ ফরজ, পড়তেই হবে। নামাজ যদি আপনি দাঁড়িয়ে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি দাঁড়িয়ে পড়তে আপনার কষ্ট হয় বসে পড়বেন।
বসে পড়তে যদি কষ্ট হয় শুয়ে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয় ইশারাতেও পড়তে হবে। তথাপিও নামাজ আপনার জন্য মাপ নেই। নামাজ এবং রোজা দুটো কারোর জন্য মাপ নেই, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। বিশেষ ব্যক্তি বিশেষ কারণ কেন বললাম? মা বোনেদের এবং মা বোনেদের রমজান মাসে হোক বা অন্যান্য মাসে তাদের নামাজটা মাপ আছে, রোজাটা মাপ নাই, কাজাটা পরে আদায় করবে। এজন্য বিশেষ ব্যক্তি বিশেষ কারণ বললাম। তবে বাবা চেষ্টা করবেন দাঁড়িয়ে নামাজ পড়তে। যদি আপনার মনে হয় যে বসে পড়লে সুবিধা হয় পড়তে পারেন, ওটা আপনার ব্যাপার। এখন আপনার মনের অবস্থাটা কি আমি তো আর জানি না, মশলাটা আপনার এসছে আমি বলে দিলাম। আপনি দাঁড়িয়ে পড়লে নেকি পাবেন বেশি, বসে পড়লে নেকি কম পাবেন, স্বাভাবিক। সুতরাং যদি ইচ্ছাকৃত বসে পড়েন তো নেকি কম পাবেন, আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তার তো আলাদা মশলা। চলুন এবার আসছি মানুষের হক কি। এই কে এই প্রশ্নটা দিয়েছে রে? হ্যাঁ, এটা কান গরম করা উত্তর। আচ্ছা এই দেখেন বাবা, চেয়ারে বসে নামাজ নিয়ে অনেক আলোচনা আছে। কেউ কেউ বলেছেন জায়েজ, বেশিরভাগ বলেছেন চেয়ারে বসে নামাজ পড়তে হবে না। আপনাকে যদি আপনি অসুস্থ, কেন মসজিদে এসেছেন জামাতে নামাজ পড়তে? জামাত তো সুস্থ লোকের জন্য। আপনি মসজিদে এসে জামাতে ওই চেয়ার লাগিয়ে দিয়ে আপনি সমস্যা তৈরি করে দেবেন। কি সমস্যা শুনে নিন। জামাতের নিয়ম কি জানেন? আলা কদমাইহি আলা মানকাবাইহি, কাঁধে কাঁধে মেলানো, পায়ে পায়ে মেলানো। আপনি যদি চেয়ারে নামাজ পড়েন কার পায়ে কার মেলাবেন? কিছু বুঝতে পারলেন? যদি আপনার খুব ইচ্ছা জাগে, খুব ইচ্ছা জাগে জামাতের আশা, সওয়াবের আশা, জামাত ছেড়ে না যায়, জামাতে নামাজটা পড়বো, কিন্তু আমি বসতে পারি না, রুকু সাজদা করতে পারি না, বসে চেয়ারে বসলে ভালো হয়, তাহলে বাবা পেছনের দিকে বসবেন, ধারে পেছনের দিকে, ওটা ব্যক্তিগত ব্যাপার। তবে মাঝখানে বসে জামাতটাকে নষ্ট করবেন না। এমনি তো দাঁড়ানো, এই চেয়ারে বসার হাদিস রাসূলুল্লাহর কাছে একবার রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছিলেন, তো দূরে একটা চেয়ার ছিল, রাসূলুল্লাহ সেই চেয়ারটাকে নিয়ে বসলে বসতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ ওই চেয়ার নিয়ে বসেননি। কিছু বুঝতে পারছেন? সুতরাং এখান থেকে বেশিরভাগ উলামারা বলেছেন চেয়ারে বসে নামাজ চলবে না। আর দুই একজন উলামা হযরত বলেছেন যেহেতু তার অসুস্থতার কারণ, ইচ্ছা আছে জামাতে নামাজ, এমনি তো বাড়িতে চেয়ারে বসে পড়তে পারেন, আপনি অসুস্থ হলে বাড়িতে পড়তে পারেন, জামাত হচ্ছে সুস্থ লোকের জন্য। তো অনেক মানুষ তারা করেছে কি, করে কি, অসুস্থ মানুষ কিন্তু মনটা চায় জামাতের আশা, মানে সওয়াবের আশা, যদি তাদের ইচ্ছা চায় তারা শেষের দিকে পেছনের দিকে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, চেষ্টা করবেন দাঁড়িয়ে পড়ার, দাঁড়িয়ে চেয়ার ছাড়া চেষ্টা করবেন, হার্ড অ্যান্ড সোল। না করলে তার জন্য একটা আলাদা মশলা। চলুন এবারে আসছি, লটারি কাটা যাবে কি? লটারি কাটা হারাম? এই না, এটাই ভুল বললেন, এটাই ভুল বললেন। এই জন্য আপনাদের বলি, হট করে কোনো জিনিস হারাম বলবেন না, হট করে কোনো জিনিস হালাল বলবেন না। দেখবেন আপনারা তো বললেন হারাম হালাল ফতোয়া দিলেন, আমি একটা বলছি দেখিন যে আপনারা কি বলেন দেখি, শুকর খাওয়া হালাল না হারাম? হারাম। কি হারাম? শুকর খাওয়া কি হারাম? বকরি বা ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। এখন একটা প্রাণী পাওয়া গেছে, এই দেখেন সারাক্ষণ মাইকটা ভালো ছিল, লাস্টের দিকে আবার ডিস্টার্ব করে দিল। চলেন, শুকর খাওয়া হারাম, বকরি বা ছাগল খাওয়া হালাল। একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো। এখন ওই প্রাণীটা খাওয়া হালাল না হারাম? হয়েছে? মশলা দেবেন বাবা, কই দেন হারাম না হারাম? আচ্ছা
আরো দেখেন, আরেকটা বলছি, বেটা ছেলে মারা গেলে 3টে কাপন। কটা কটা কটা? 3টে। মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপন। তাহলে বেটা ছেলে মারা গেলে কটা কাপন? 3টে। মেয়ে ছেলে 5টা। এখন একটা হিজড়ে মারা গেছে, তার কটা কাপন? 3টে না 5টা না 5 এ 3 8টা না ন্যাংটো করে দেবেন? বলুন, ব্রেন ঘুরবে। এই জন্য বলি বাবা। আর একটা দেখেন, এই দেখেন বেচারা কে বললো, এইটাকে বলার কারণে কতগুলো জিনিস বেরোলো। এগুলো এই জন্য আলেমদের কাছে বসে না কিছু ঘাঁটাবেন, দেখবেন। ছোটবেলায় পড়েছিলাম, গুরু ঘাঁটালে বিদ্যা পায়, আর বাচ্চা ঘাঁটালে টাকর পায়। এটা মাথায় রাখবেন। তো বাস্তব বলছি। চলো, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত? দাড়ি রাখা, জোরে বলো, সুন্নাত। গোঁপ রাখা, হয় দেশে বলে হারাম, এ বলে সুন্নাত। মানে পাগল হয়ে যাচ্ছে এবার দেখেন। শোনেন, এই জন্য আপনাদের বলি, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত। সবার আমার সুন্নাত বলে ওয়াজ করি। এজন্য বাবা, পড়াশোনা করে স্টেজে ওঠা। একটা প্রাইমারি স্কুলের টিচার, সরকারি চাকরি করে, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। প্রাইমারি স্কুলের টিচারটাও সরকারি চাকরি, ক্যালকাটা ইউনিভার্সিটির লেকচারার তিনিও সরকারি চাকরি করেন। এর মাইনে হলো 40,000 টাকা, আর ওর মাইনে হলো 1.5 লাখ টাকা। এত সহজ ভাবলেন? আপনারা কি জানেন, পরিশ্রম করে যদি উঁচু জায়গায় যাওয়া যেত সব ক্ষেত্রে, ভালোটা ফলো করুন, পরিশ্রম করে যদি উঁচু জায়গায় যাওয়া যেত সব ক্ষেত্রে, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। ঠিক না বেটি? বুঝতে পারলে না কথাটা? বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। পরিশ্রম তো গাধাই বেশি করে, মনে রাখবেন। ম্যানেজার আর কর্মচারী, ম্যানেজারের মাইনে 1.5 লক্ষ টাকা, আর কর্মচারীর মাইনে 15,000 টাকা। ম্যানেজার শুধু বসে থাকে একটা কাঁচের ঘরের ভিতরে, এসির ভিতরে, কম্পিউটারের সামনে, মাঝে মাঝে চা খায়, তার মাইনে 1.5 লক্ষ টাকা, জানেন? আর একটা কর্মচারী সারা দিন গাধার মতো খেটে যাচ্ছে, তার মাইনে 15,000 টাকা মাসে। ভাববেন, এই কথাগুলো মূল্যায়ন করবেন বাড়িতে গিয়ে। লোকটা কেন বললো? একটা প্রসঙ্গ এলো, অনেকগুলো কথা বলে দিচ্ছে। চলেন বাপেরা, লটারি সম্পর্কে একটা একটা করে উত্তর দিয়ে দিই। কি আজ কি প্রশ্ন করেছিলাম এক্ষুনি? ঝপঝপ অনেকগুলো প্রশ্ন করলাম না? ভুলে গেছে। চলো, আচ্ছা চলে, শোনেন, একটা একটা করে বলে দিই। এই আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নত। জোরে বলুন। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। উযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পুরুষরা মুসলমানি করেন, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেন, এই মুসলমানি খাতনা হওয়া মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে এই মুসলমানি বা খাতনা হয়েছিলেন। শুধু তাই নয়, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, আরো সুন্নাত বেরিয়ে আসছে। যারা হাজী সাহেব আছেন, হজ করতে গিয়ে একটা তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, পড়েন না? এই তালবিয়াটা পড়া ইব্রাহিম নবীর সুন্নাত।
তাহলে মোহাম্মদ রবির সুন্নাত গুলো কি একটু বলে যাই, শুনে নিন। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ রবির সুন্নাত, মাথায় রুমাল বাঁধা মোহাম্মদ রবির সুন্নাত। শুধু তাই নয়, মাথার বাবরি চুল রাখা মোহাম্মদ রবির সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ রবির সুন্নাত, গোঁফকে ছোট করা মোহাম্মদ রবির সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ রবির সুন্নাত। শুধু তাই নয়, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, লুঙ্গি পরা, ফাড়া লুঙ্গি বোঝেন তো, মানে কাটা লুঙ্গি পরা মোহাম্মদ রবির সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ রবির সুন্নাত, পানি ব্যবহার করা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত, খাবার আগে হাত দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ রবির সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ রবির সুন্নাত, খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত। খাবার নবীজি তুলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার তুলতেন, 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙ্গুলে মাল ধরে 5 আঙ্গুলে গাবা 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 মারতেছে, ঠিক না? ঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি শুনে নিন। নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়, আর জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আরে সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? ও রাগ করবেন না, ও পেরেশান। চলেন বাবা, ও কি পেরেশান বলবে। এই কাল আমার পরীক্ষা আছে, স্কুলে গার্ড দিতে হবে বাপ, চলেন পালাই। আচ্ছা, লটারি, এই লটারি কাটা থেকে এত চলে গেছিলাম, চলেন আবার ফিরে আসি। শোনেন, লটারি কোন লটারি জায়েজ আর হালাল, কোন লটারি হারাম? আল্লাহর নবী লটারি করতেন, লটারি কাটতেন না। লটারিটা কি শুনে নিন। আল্লাহর নবীর লটারিটা কি ছিল? আল্লাহর নবী যখন কোন জায়গায় সফরে যেতেন, বেড়াতে যেতেন বা যুদ্ধের ময়দানে যেতেন, তখন নবীজি তার স্ত্রীদেরকে সঙ্গে নিতেন। ভাষা বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? স্ত্রীদের সঙ্গে নিতেন। তা এখন প্রত্যেক স্ত্রী চাইতেন আমি রাসূলুল্লাহর সঙ্গে যাই, স্বামীর সঙ্গে প্রত্যেক স্ত্রী যেতে চাইতেন। তো নবীজি করতেন কি, তো সকলকে তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো নবীজি তখন করতেন কি জানেন? স্ত্রীদের মাঝে লটারি করতেন। লটারির মাধ্যমে যার নাম উঠতো তাকেই নবীজি সঙ্গে করে নিয়ে সফরে বেরোতেন। তার নবীজি এইভাবে এই লটারিটা যায়। তা বলে আপনি 5 টাকার মাল কিনে 1 কোটি টাকা পাবেন, হ্যাঁ, ওইটা হারাম। কোরআনে আছে, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু। মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক স্বর, এগুলো হলো শয়তানের কাজ, হারাম। এবার বুঝতে পারছেন বাবা? এই লটারি আর ওই লটারি আসমান আর জমিন তফাৎ। এজন্য আপনাদেরকে বললাম, যখন কোনো বাবা কোনো জিনিসকে হালাল বলবেন খুব চিন্তা ভাবনা করে বলতে হবে, যখন কোনো জিনিসকে হারাম বলবেন খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। কোনো মুফতি সাহেবের কাছে কোনো মশলা জানতে গেলে না, সেই লোক মুফতি সাহেব কোনোদিন হট করে বলবে না, দেখবেন শুনবে, বুঝে কানটা চিন্তা করবে, করে তারপর উনি খুঁজে খুঁজে বের করবেন কোরআনের কোন আয়াত থেকে উত্তরটা দেওয়া যায়, হাদিসের কোন হাদিস থেকে উত্তরটা দেওয়া যায়, ইজমা কিয়াসের কোন রাস্তাটা পড়ে এর মধ্যে দেখি। বুঝতে পারছেন? তারপরে উনি জায়েজ আর না জায়েজের ফতোয়া দেন। আর আমরা তো বড় মুফতি সাহেব বসে আছি না, আমরা ডাইরেক্ট বলে দিই হালাল হারাম। আমার বাপেরা চলে অনেক কথা বলে ফেলেছি ও বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত
পাঠালেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল রিনি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন সালামাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা। সকলে বসে ইয়া রাব্বি। বাপেরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বাবা একটা অনুরোধ করছি আপনাদের কাছে, বাবা যাদের এগুলো মুখস্থ নেই, যাদের এগুলো মুখস্থ নেই মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ওর তো এগুলো মুখস্থ নেই, ও ঠোন নাড়ছে, এও দেখে দেখে ঠোন নাড়ছে, আদৌ কিচ্ছু বলে। আল্লাহ বলে কত বড় চিটিং বাজ দেখ, ও আমার সঙ্গে চিটিং বাজি শুরু করেছে। বাবা যাদের এগুলো মুখস্থ নেই মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। আর তাবারুক এখন দিয়ে দিন বাবা, তাবারুক এখন দিয়ে দিন। আর দয়া করে তাবারুক নেবেন, এইভাবে কেউ নেবেন না, মানে ডবল নেবেন না, যদি পড়ে যায় ফিরিয়ে দেবেন, অনুরোধ রইল। ডবল নিলে কমিটি সমস্যা পড়ে। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। তিন ঘন্টা বকা হয়ে গেছে বাবা, আমিও বুঝতে পারিনি 3 ঘন্টা হয়ে যাবে, বুঝতে পারিনি আমি, জানি ঘন্টা খানি ঘন্টা 1.5 হবে।